আসসালামু আলাইকুম। দেখেন আমাদের এই একটা লিচু গাছ রয়েছে, কিন্তু লিচু গাছের অবস্থা দেখেন। মানে এই লিচু গাছটা বিগত মনে হয় 2-3 বছর ধরে এমনই রয়েছে, এমনই মানে কি বলবো, বড় হয় না, পাতাও হয় না, ডালও হয় না, মানে একটুক তো যতটুক আছে এতটুকুই থাকে। কয়েক বছর ধরে এমনই রয়েছে। এখন আজকে আইছি, এটা হলো একটু মানে ভালোভাবে পর্যবেক্ষণ করে কিছু করা যায় নাকি, হয় গাছটা উঠায় অন্য জায়গায় লাগাতে হইব, আর নাহলে একটু পরিষ্কার করে। আর এখানে মানে কি বলবো, সারের মাটি তো সবসময় ভিজে থাকে পুরো সবসময়। এই যে দেখেন, আপনাকে দেখাই যে ভিজে, কেন উঁচুরে দিতে হবে আর পরিষ্কার দিয়ে পরে দেখাইতেছি। একা মানুষ তো কুবাবো এই আরবো। দাঁড়ান, আমাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন খোসাতে কত মানে এখানে কেইসো ভরা, আর বীজের কারণে হলো কেইসো জন্ম হয়েছে প্রচুর পরিমাণ। এই যে দেখেন কনে গেল, এই যে দেখেন আর মাটি হলো পুরো ভিজে গেছে। এখন এই মাটি খুঁজছে শুকনো মাটি দিয়ে উঁচুয়ে দেবো যাতে পানি জমিয়ে না থাকতে। আর এই দেখেন মানে আছেই, কিছু আছেই। কি এক পরিবেশ, গাছ ভাইসপি কেমনে, মাটি এত পরিমাণ ভিজে আইটিয়ে দিচ্ছে। যাক কিছু হয় নাকি, আল্লাহ রহমত করে নাকি, গাছ বলে নাকি। আর ক্যাশ ক্যাশ, হ্যাঁ শিয়ার মাই বাচ্চা শিয়ার। এখন কিছু শূন্য মাটি আনবো, মানে এই যেখানে সব কিছুই আছে, পয়সি মাটিটার পোক মুখ ভরা, বিষে সব ধরনের পোকই আছে। হ্যাঁ এই অন্যদিক গিল মানে আছেই, কিছু না কিছু আছেই। আর এখন পরিবেশটা দেখেন, গাছের রোদ নাই, কিছু নাই, এর মানে গাছপালায় ভরা। আর এটা হলো আমাদের গোয়ালের গোবর যত, মানে ওই আরও সার হইছিল এই কারণে, সার বেশি হতে গাছ বলতেছে না, পানি এতে হ্যাঁ আছেই, মানে বলতেছি গোয়ালি মানে গোবর টবর ওই যে লোড ট্রেন ওমিন দিয়ে বেরোয়, আর এই গাতে এরম হয়েছে। আর রোদ দিয়ে ছাড়লে কটা দেখেন কেমন রোদ ছাড়া, এই কলা গাছ মাথার উপর, এই যে এই পরিবেশ। এখন এনাকে হলো ভালোভাবে চিকিৎসা দিতে হবে। এখন চিকিৎসা দিয়া তারপরে দেখা যাইব কি করণীয় হবে, সার দিতে হবে। তো দেখতে চলে থাকেন। এগুলো বাঙ্কা ঘর আমাকে, তাহলে মাটি কাটে নিয়ে তাই অনেক দেব ওই লিচু গাছে করে কাটিয়ে নিয়ে আগে। এই যে মাটি নিয়ে আইছি, এবার মানে এখানে দিব। আর এখানে আর একটা গাছ আছে মরিচ, এই যে মরিচ ধরিছে, কালা মরিচ দেখা যাইতেছে না বলো। আর এটা হলো লিচু গাছ। ওই যে মাটি আনছি, আর মানে 2 বালতি দেবো, 2 ডিশ 2 গামলা যেইটাই বলো। এখন দিয়ে নিই আগে, তারপর দেখাইতেছি। এই যে দেখেন এই দেওয়া হয়ে গেছে। আর এক এই ডিশ আনলি ভালো, আরও উঁচু না, মানে পানি জমবে না, এমন একটা পরিবেশ করতে হবে পানি জমতে পারবি না। আরে কাউরে যা দিদা। আর এটি মরিচ ধরিছে কেবল কেবল বলতেছি, কয়েকদিন হয়েছে, জমি নিচ্ছে না, ফুকাশি নিচ্ছে না বাবা। যাই হোক মরিচ আছে, এখন নিয়ে আসি আমি। দেখেন গাছ পুরোই কমপ্লিট, মানে গাছে মাটি দেওয়া হয়ে গেছে উঁচু করে, পাশে আবার মাটিও দিয়েছি সেই খোসায় যেগুলো বেরিয়েছিল। আর এই যে দেখেন পাতাগুলো মরিয়ে গেছে, একদম মরবে না, যে পরিমাণ ভিজে পাতা মরিয়ে যাচ্ছে। দেখা যাক এবার কি হয়। আর এই যে মরিচ গাছে একটু দিয়ে দিছি, তো মরিচ গাছে যে মরিচ হয়েছে। আর আপনারা যদি চান আমাদের বাড়িতে কি কি চাষ করা হয় সবই দেখাবো। ওই যে আরেকটা আশফল গাছ আছে, ওটা বড় হয়ে গেছে অনেক, দেখছো? আশফল না লিচু, ওটা আশফলই গাছ, ভালো জানি না। এখন মানে আমাদের বাড়ির আশেপাশে যে সব চাষ করা হয় সবই দেখাবো, যদি আপনারা চান তাহলে কমেন্ট করেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।